হ্যালো সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে নাম্বার সিস্টেমগুলোকে প্রকাশ করা হয় এবং নাম্বার সিস্টেমগুলো কত ধরনের আছে। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে নাম্বার সিস্টেমে যে 4টা প্রকার আছে তার মধ্যে ডেসিমাল নাম্বার সিস্টেমটা শুধুমাত্র আমরা মানুষরা ব্যবহার করে থাকি, আর বাকি যে 3টা নাম্বার সিস্টেম আছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই 3টা সংখ্যা পদ্ধতি সাধারণত মেশিন ব্যবহার করে থাকে। তো প্রথমেই আমরা যে রূপান্তরের কথা বলতেছি, যে রূপান্তরের মধ্যে প্রথমেই যে রুলসটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমাদের মানুষের সংখ্যা বা আমরা মানুষরা যে ভাষাটা ব্যবহার করি ডেসিমাল নাম্বার সিস্টেম, সেই ডেসিমাল নাম্বার সিস্টেমটাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে রূপান্তর করা যায়। এই ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাতে রূপান্তর করার নিয়মগুলো বা রুলসটা মূলত একই। তুমি যদি একটা নিয়ম জানো ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, তাহলে তুমি ডেসিমাল থেকে অক্টালও পারবা, ডেসিমাল থেকে হেক্সাও পারবা। আমি তোমাকে বেসিক একটা নিয়ম দেখাই দিচ্ছি। তো আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব। তো ডেসিমাল থেকে বাইনারিতে যদি রূপান্তর করি, দ্যাট মিনস আমি যদি একটা সংখ্যা দেই যে 25.50, একটা সংখ্যা আমরা বলছিলাম যে বেস যদি আমরা 10 লিখি, দ্যাট মিনস এটাকে বোঝাচ্ছে যে এটা একটা ডেসিমাল সংখ্যা। এটাকে আমরা নিব বাইনারিতে। তার মানে এটাকে প্রশ্নটাকে যদি তোমাকে বলে দেয় যে এত দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করো, এভাবে বলতে পারে, অথবা সরাসরি এভাবেই তোমাকে মেনশন করে দিতে পারে। তো যদি এভাবে দেয় তার মানে হচ্ছে ডেসিমাল সংখ্যাটাকে বাইনারিতে নিতে বলতেছে তোমাকে। তো আমি একটা কথা বারবার বলতেছি, এই নিয়মটা যদি তুমি পারো তাহলে ডেসিমাল থেকে অক্টালও নিতে পারবা, ডেসিমাল থেকে হেক্সা নিতে পারবা। সবগুলোর জন্য রুলস মূলত একটাই। তো প্রথমে যে অংশটা আমরা কাজ করব সেখানে আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে দশমিকের আগের অংশটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি, দশমিকের পরের অংশটাকে আমরা ভগ্নাংশ বলি। তাহলে এখানেও বাইনারিতে রূপান্তর করার সময় পূর্ণ সংখ্যাকে নিয়ে একবার কাজ করব, দশমিক সংখ্যাটাকে নিয়েও একবার কাজ করব। প্রথমেই আমরা যদি পূর্ণ সংখ্যাটাকে নিয়ে কাজ করি, তাহলে পূর্ণ সংখ্যাটা আছে আমাদের 25। তাহলে এই 25কে আমরা বাইনারিতে কীভাবে রূপান্তর করব? যখনই আমরা পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, তখন সে পূর্ণ সংখ্যাটাকে লেখার পরে সেটাকে এই যে বেস, বাইনারি যে বেসটা আছে, ঠিক আছে, যেখানে নিব আমরা তার যে বেসটা, সেই বেসটা দ্বারা আমরা এটাকে ভাগ করব। তো আমরা জানি 2 দ্বারা 25কে ভাগ করলে আমাদের যদি ক্যালকুলেটরে করি তাহলে আসবে 12.5, ঠিক আছে। আর যদি আমরা নর্মালি ভাগ করি, মানে যেভাবে আমরা ছোটোবেলায় ভাগ করতাম, তাহলে 2 দিয়ে করলে 2 একে 2, এদিকে 5, 2 দুগুণে 4, এখানে হচ্ছে 1। তাহলে যদি আমরা ছোটোবেলার নিয়মে করি, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ভাগফল, এটা হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে 2 দ্বারা 25কে ভাগ করার পর আমরা একটা ভাগফল পেয়েছি, একটা ভাগশেষ পেয়েছি। আর যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে পাইতাম 12.5। দেখো, তার মানে তোমাদেরকে যে 25 অলওয়েজ দিবে এটার কোনো গ্যারান্টি নেই। এটা সংখ্যাটা অনেক বড় হতে পারে, 1025 হতে পারে। তাহলে 1025 হলে কি তুমি এভাবে ভেঙে ভেঙে করবা? এটা সম্ভব না। তুমি করবা ক্যালকুলেটারে। তো ক্যালকুলেটার করলে এই ধরনের ভ্যালু আসবে। সো যখন এই ধরনের ভ্যালু আসবে তখন মাথায় রাখবা দশমিকের আগের যে অংশটা, দ্যাট মিনস এটাকে আমরা ভাগফল হিসেবে কাউন্ট করবো। দেখো আমাদের ভাগফল কিন্তু 12 আসছে, তার মানে এই 12টা হচ্ছে আমাদের ভাগফল, তার মানে এটা হচ্ছে আমাদের ভাগফল। এরপর হচ্ছে একটা স্পেস, এটাকে কেউ কখনো মাইনাস ডাকবা না, এটা হচ্ছে একটা স্পেস বুঝায় মূলত। এরপর হচ্ছে আমাদের ভাগশেষ, ভাগশেষ ছিল 1, ঠিক আছে। তাহলে ভাগশেষটা আমরা এখানে বসাবো, আর যদি ভাগশেষ না থাকে দ্যাট মিনস 0 হবে। তাহলে দেখো এই যে 0.5 ছিল, এই 0.5টাকে আমরা কিভাবে 0 করি? 0.5টা যেখানে থাকবে, এই 0.5টা মূলত আসছে কি 2 দ্বারা ভাগ করার জন্যই আসছে। দ্যাট মিনস এই 0.5টাকে আমরা যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, শুধুমাত্র 0.5টাকে, তাহলে 0.5 ইন্টু 2 করলে সেটা কিন্তু আমাদের 1 আসবে। 0.5 ইন্টু 2 মাল্টিপ্লাই করলে কিন্তু 1 আসবে। তাহলে এই 1টাও কিন্তু আমাদের কি আসতেছে? ভাগশেষ আসতেছে। বুঝতে পারছি? সো তোমরা যদি ম্যানুয়ালি করো তাহলে এভাবে আসবে, সেক্ষেত্রে ভাগফলটা হচ্ছে এখানে বসবে আর ভাগশেষটা এখানে বসবে। আর সবাই মূলত ক্যালকুলেটারে করবা, ক্যালকুলেটর করলে এই ধরনের একটা ভ্যালু আসবে, দশমিক সহ বা দশমিক ছাড়া। তো দশমিক সহ যদি আসে তাহলে সেক্ষেত্রে দশমিকের আগের যে অংশটা সেটা হচ্ছে হবে আমাদের ভাগফল। আর 0.5কে আবার যদি তুমি 2 দ্বারা মাল্টিপ্লাই করো, মানে যা দ্বারা ভাগ করছিল তা দ্বারা যদি গুণ করো, তাহলে সেক্ষেত্রে ভাগশেষটা পেয়ে যাবা। আর যদি দশমিক ছাড়া কোনো ভ্যালু আসে, দ্যাট মিনস ওটা হচ্ছে পুরোটাই তোমার ভাগফল, দ্যাট মিনস পূর্ণ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে ভাগশেষটা আসবে 0। যেমন ধরো এখন এখানে আমরা এটাকে আবার ভাগ করব। আমাদের মিশন হচ্ছে এই 2 দ্বারা 25কে ভাগ করার পরে এই যে ভাগফল অংশটা, সেই ভাগফলটা সবসময় 0 করা।
জিরো করলেই আমাদের কাজ শেষ। তাহলে জিরো যদি আসে নাই, দ্যাট মিনস এটাকে আবার ভাগ করবো। যতক্ষণ পর্যন্ত জিরো না আসবে ভাগফলটা, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাকে ভাগ করেই যেতে হবে। দ্যাট মিনস জিরো আসে নাই, দ্যাট মিনস আমি আবার 2 দ্বারা ভাগ করবো। তাহলে 2 দ্বারা ভাগ করলে আমরা ক্যালকুলেটর যদি করি তাহলে দেখবো যে আমাদের আসবে ভাগফল বা রেজাল্ট 6 আসবে। এই 6 যদি আসে, দ্যাট মিনস দশমিকের পরে কোনো অংশ নাই বা দশমিক আসে নাই, তার মানে যে আমি আগে বলছিলাম যদি দশমিকের পরে কিছু না আসে দ্যাট মিনস হবে জিরো। ঠিক আছে, তাহলে আমাদের মিশন কি ছিল? ভাগফলটাকে জিরো করা। ভাগফল জিরো আসে নাই, তার মানে এটাকে আবার আমরা ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা। তো 2 দ্বারা যদি ভাগ করি দ্যাট মিনস আসবে 3, আমাদের ভাগ শেষ থাকবে না, দ্যাট মিনস জিরো। আবার ভাগ করব, ভাগফল যেহেতু আমাদের জিরো আসে নাই, তাহলে ভাগ করলে 2 দ্বারা 3কে যদি ভাগ করি দেখবা যে আমাদের আসবে 1.5। তাহলে 1.5 আসলে আগের মতো এই 1টা হবে যে আমাদের ভাগ ফল, আর 0.5 ইন্টু 2 করলে আমরা পাবো কত? 1। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ভাগ শেষ। ঠিক আছে, সো এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। আবার আমরা 2 দ্বারা, মানে এখানে একটু ভুল করার অপশন থাকে, যেহেতু 3কে 2 দ্বারা ভাগ করতেছি সেক্ষেত্রে ভাগ শেষের জায়গাটাতে ভুল হয় অনেক সময়, যে কারণে আমি এটা দেখিয়ে দিলাম। আবার দেখো 1কে যখন 2 দ্বারা ভাগ করব, এই জায়গায় আমাদের ক্যালকুলেটারে কি আসবে? আমাদের ক্যালকুলেটারে আসবে সেক্ষেত্রে 0.5 আসবে। তুমি যদি 2 দ্বারা 1কে ভাগ করো, তাহলে 2 দ্বারা 1কে ভাগ করলে যেহেতু 0.5 আসতেছে, তার মানে এই যে জিরোটা, এই জিরোটা হচ্ছে তোমার ভাগফল। আর এই যে 0.5, তাহলে 0.5 ইন্টু 2 করলে আবার কিন্তু তোমার কি আসবে? 1 আসবে। দ্যাট মিনস স্পেস, এই হচ্ছে তোমার ভাগ শেষ। তাহলে যখনই যা দ্বারা ভাগ করতেছো সেটার থেকে যদি যাকে ভাগ করবা সেটা যদি ছোট হয়, তাহলে চোখ বন্ধ করে সেই অংশটাকে এখানে বসাই দিতে পারো, আর এটাকে জিরো বসাই দিতে পারো। এটা একটা ট্রিক্স মনে রাখার জন্য, যদি তোমার এই 1কে 2 দ্বারা ভাগ করাটা কষ্ট মনে হয়। আর কষ্টকর বিষয় না, সময়কে বাঁচানোর জন্য হইলেও তুমি যখন এটা দ্বারা এটাকে ভাগ করবা, তখন এটা যদি ছোট হয় তাহলে চোখ বন্ধ করে এটাকে এখানে বসাই দিবা, আর এই জায়গাটাতে জিরো বসাই দিবা। তাহলে এই হচ্ছে তোমাদের পূর্ণ সংখ্যা, যে কোনো ডেসিমেলের পূর্ণ সংখ্যা যদি থাকে সেটাকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম। এখন এখানে রেজাল্টটা কি আমাদের? তাহলে আমি যদি রেজাল্টটা নিই, রেজাল্টটা কিন্তু হবে নিচ থেকে উপরের দিকে। ঠিক আছে, এবং এই যে ভাগশেষ অংশটা ছিল, আমি মার্ক করে দিচ্ছি এই অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের বাইনারির রেজাল্ট, কিন্তু রেজাল্ট হবে নিচ থেকে উপরের দিকে। তো নিচ থেকে উপরের দিকে হইলে এই অংশটা হবে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তুমি এটাকে এমএসডি লেখাটাই শ্রেয়, আর এটা হবে লেস সিগনিফিকেন্ট ডিজিট। দ্যাট মিনস নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে 11001। দ্যাট মিনস আমাদের রেজাল্টটা আসবে 11001। ঠিক আছে, তাহলে 25 পূর্ণ সংখ্যাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে পাচ্ছি 11001, 11001। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে কোনো দশমিকে থাকা পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম। এখন যদি আমরা এই অংশটাকে ডেসিমেল থেকে অক্টালে নিতাম, তাহলে এখানে আমরা 2 দ্বারা ভাগ করছি বাইনারিতে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা 8 দ্বারা ভাগ করতাম অক্টালে নেওয়ার জন্য। আবার সেম ওয়েতে যদি আমরা এটাকে ডেসিমেল এই সংখ্যাটাকে হেক্সাতে নিতাম, তাহলে সেক্ষেত্রে আমরা 16 দ্বারা ভাগ করতাম। এটাই হচ্ছে পার্থক্য। তো তারপরে আমি আবার করে দেখাবো, আমি এটা বাইনারিটা দেখাচ্ছি। বাইনারি তাহলে যে কোনো পূর্ণ সংখ্যাকে, ডেসিমেলের যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে 2 দ্বারা ভাগ করে করে যাব। পূর্ণ সংখ্যাকে, বারবার বলতেছি, পূর্ণ সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার নিয়ম হচ্ছে বাইনারি বেস দ্বারা সেটাকে ভাগ করতে হবে, এবং যে ভাগশেষগুলো আসবে নিচ থেকে উপরের দিকে হবে তার রেজাল্ট। এখন দেখো, এই যে এখানে আমাদের একটা দশমিক ছিল, পূর্ণ সংখ্যার মান পাইছি আমরা, দশমিক ছিল, দশমিকটাকে আমরা দশমিকের জায়গায় রেখে দিব। দেখো 0.50, কারণ 0.50 যেটা, সেটা হচ্ছে আমাদের দশমিকের ভ্যালু। তাহলে দশমিকের ভ্যালু ছিল 0.50। আমরা যদি 0.50 এটাকে বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে এই 0.50কে এখানে 2 দ্বারা যেরকম ভাগ করছো এখানে করতে হবে গুণ, দ্যাট মিনস উল্টাটা। তাহলে গুণ যদি করি ইন্টু 2, অলওয়েজ মাথায় রাখবা দশমিক সহ সংখ্যাটাকে গুণ করতে হবে। তো দশমিক সহ যদি 0.5কে তুমি 2 দ্বারা মাল্টিপ্লাই করো, দেখবা আসবে 1.00। এখানে আমাদের মিশন হচ্ছে দশমিকের পরে জিরো করা, দশমিকের পরে জিরো করা, দশমিকের পরে জিরো আসলে আমাদের কাজ শেষ। এবং এখানে রেজাল্টটা হচ্ছে দশমিকের আগের যে অংশটা, দ্যাট মিনস এই যে 1, এই 1টাই হচ্ছে তোমাদের রেজাল্ট। এবং এখানে যদি একাধিকবার আসতো তখন সেক্ষেত্রে আমাদেরকে উপরের থেকে নিচের দিকে যেতে হতো। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল পরে করে দেখবো। আপাতত আমাদের রেজাল্ট আসছে 1, তার মানে এই 1টাই হচ্ছে আমাদের রেজাল্ট।
তাহলে এই হচ্ছে আমাদের 1। তাহলে 25 পূর্ণ সংখ্যার জন্য রেজাল্ট আসছে এটা, আর 0.50 এর জন্য আসছে এটা। ঠিক আছে, গুণ করে দেখছি। তো এই হচ্ছে মূলত ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম। তো আমি একটা এক্সাম্পল করে দেখালাম, তোমরা আশা করি আরো বেশ কিছু এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করবে। তাহলে তোমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য যে কোনো ডেসিমেল ভ্যালুকে এইভাবে এই পদ্ধতি ব্যবহার করে পূর্ণ সংখ্যাকে 2 দ্বারা ভাগ করো এবং ভগ্নাংশকে 2 দ্বারা গুণ করে করে তোমরা এভাবে রূপান্তর করতে পারো। তো আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাস।